বিসমিল্লাহির রহমানির রহিম। স্কয়ার সার্ভিসিং আপনাদের সবাইকে স্বাগতম। আজকে যে কাজটি আপনাদের দেখাবো, আমি বাড়তি কথা বলে আপনাদের সময় নষ্ট করতে চাই না। যে কাজটি দেখাবো আপনারা দেখেন। চার্জারটি 60 ভোল্টের ইজি বাইকের চার্জারটি চার্জ উঠতেছিল। চার্জ 2-5-10 মিনিট ওঠার পরে চার্জারটি একাই অটোমেটিক অফ হয়ে যাচ্ছিল। আবার লাইন দিয়ে আবার চালু করে দিলে আবার চলতেছিল। তো এই চার্জারটি নেটে ঝুঁকে আমি দেখেছি যে ডায়োডের সমস্যা হয়েছে, ডায়োডগুলো গরম হলে হ্যাং হয়ে যায়। তাই ওই পুরানো ডায়োডের সার্কিটটি আমি এই চার্জারে চেঞ্জ করে দেওয়ার জন্য নতুন একটি ডায়োডের সার্কিট নিয়েছি। আমি ওই পুরানো যে তারগুলো লাগানো আছে ওই তারগুলো খুলে নতুন সার্কিটের সাথে যেভাবে ছিল ওভাবেই আমি খুবই সুন্দর করে সংযোগ করে দিব। দেওয়ার পরে আমি আপনাদেরকে চার্জারের কি রেজাল্ট দেয় এ সম্পর্কে আরও একটি ভিডিও আপনাদের দেখাবো। ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে, কোনো সমস্যা থাকবে না। আপনারা ইচ্ছা করলে এরকম যদি ভোল্টেজ ড্রপ দেয়, মাঝে মাঝে বন্ধ হয়ে যায়, তাহলে আপনারা সার্কিটটি পরিবর্তন করে দিলে ইনশাল্লাহ আপনার চার্জারটি সমাধান হয়ে যাবে, আর কোনো সমস্যা থাকবে না। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি দেখে আপনার যদি সামান্য উপকার আসে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। স্কয়ার সার্ভিসিংয়ে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে যে কাজটি আপনাদের দেখাবো, আমি বাড়তি কথা বলে আপনাদের সময় নষ্ট করতে চাই না। যে কাজটি দেখাবো আপনারা দেখেন। চার্জারটি 60 ভোল্টের ইজি বাইকের চার্জারটি চার্জ উঠতেছিল। চার্জ 2-5-10 মিনিট ওঠার পরে চার্জারটি একাই অটোমেটিক অফ হয়ে যাচ্ছিল। আবার লাইন দিয়ে আবার চালু করে দিলে আবার চলতেছিল। তো এই চার্জারটি নেটে ঝুঁকে আমি দেখেছি যে ডায়োডের সমস্যা হয়েছে, ডায়োডগুলো গরম হলে হ্যাং হয়ে যায়। তাই ওই পুরানো ডায়োডের সার্কিটটি আমি এই চার্জারে চেঞ্জ করে দেওয়ার জন্য নতুন একটি ডায়োডের সার্কিট নিয়েছি। আমি ওই পুরানো যে তারগুলো লাগানো আছে ওই তারগুলো খুলে নতুন সার্কিটের সাথে যেভাবে ছিল ওভাবেই আমি খুবই সুন্দর করে সংযোগ করে দিব। দেওয়ার পরে আমি আপনাদেরকে চার্জারের কি রেজাল্ট দেয় এ সম্পর্কে আরও একটি ভিডিও আপনাদের দেখাবো। ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে, কোনো সমস্যা থাকবে না। আপনারা ইচ্ছা করলে এরকম যদি ভোল্টেজ ড্রপ দেয়, মাঝে মাঝে বন্ধ হয়ে যায়, তাহলে আপনারা সার্কিটটি পরিবর্তন করে দিলে ইনশাল্লাহ আপনার চার্জারটি সমাধান হয়ে যাবে, আর কোনো সমস্যা থাকবে না। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি দেখে আপনার যদি সামান্য উপকার আসে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।